সিলেটের জকিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশ করেছে বিএসএফ এর একটি দল। এই সময় কৃষি জমির স্থাপনা ভাঙার সময় তাদের ধাওয়া দেয় গ্রামবাসী। স্থানীয়রা জানায় কোনো ধরনের অনুমতি ছাড়াই বেলা 11:30টার দিকে 4 থেকে 5 জন বিএসএফ সদস্য মানিকপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ সীমানায় প্রবেশ করে। এই সময় তারা কৃষি জমিতে থাকা বাঁশ এবং কয়েকটি বাঁশের স্থাপনা ভেঙে ফেলে। স্থানীয়রা এক হয়ে তাদের ধাওয়া দিয়ে চলে যায়। পরে খবর পেয়ে বিজিবির একটি দল ঘটনাস্থলে যায়। বিষয়টি নিয়ে বিএসএফ এর সাথে পতাকা বৈঠকে বিএসএফ এর অনুপ্রবেশের বিষয়ে প্রতিবাদ জানায়। পাশাপাশি ভবিষ্যতে এরকম ঘটনা যেন না ঘটে সেজন্য বিএসএফ কে সতর্ক করে দেওয়ার আহ্বান জানায় বিজিবি। আরো জানাতে সিলেট থেকে আছেন সহকর্মী রানা মজুমদার। রানা মজুমদার, এই যে ঘটনাটি ঘটলো, গ্রামবাসী ধাওয়া দিল, তারপরে আসলে এখন পরিস্থিতি কি? দেখুন, আসলে এখন পরিস্থিতি বেশ স্বাভাবিক। পাশাপাশি আমরা কিছুক্ষণ আগেও কথা বলেছিলাম, এই যে এলাকাটির কথা বলা হচ্ছিল জকিগঞ্জের মানিকপুর যে এলাকাটি, এটি মূলত আসলে 19 বিজিবির আওতাধীন একটি এলাকা। তো 19 বিজিবির অধিনায়ক যিনি রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে আসলে এই ঘটনা ঘটার সাথে সাথেই কিন্তু বিজিবির সেখানকার যারা কমান্ডের যে ক্যাম্পের যারা কমান্ডার ছিলেন তারা কিন্তু সেখানে ছুটে যান। পাশাপাশি গিয়ে কিন্তু স্থানীয়দের সাথে একত্রিত হয়ে পরিস্থিতি কিন্তু অনেকটাই সামাল দেওয়ার চেষ্টা করেন এবং অনেকটাই এখন আসলে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আর সকালে মূলত আজকে সকাল 11টা থেকে 11:30টার মধ্যেই বিএসএফ এর 4 থেকে 5 জন সদস্য এই বাংলাদেশের যে সীমানার কথা বলা হচ্ছিল সেখানে মূলত তারা প্রবেশ করে এবং প্রবেশ করে সেখানকার যে কৃষি জমি রয়েছে সেখানে মূলত বাংলাদেশের স্থানীয়রা এখানে বেশ কিছু কৃষিকাজ করার জন্য তারা কিন্তু বাঁশের বেড়া দিয়ে রেখেছিলেন এবং বাঁশের স্থাপনাও ছিল, সেগুলো মূলত আসলে এই যে বিএসএফ কেন বাংলাদেশের সীমানায় ঢুকে এরকম অনুপ্রবেশ করে বাংলাদেশের যে জিনিসগুলো আছে সেগুলোর মধ্যে আসলে হাত দিয়েছে, এই বিষয়ে বিজিবির বক্তব্য কি? তারা কি পতাকা বৈঠকে এই বিষয় নিয়ে কারণ জানতে চেয়েছিলেন? কি বলছেন তারা? দেখুন, এই বিষয়টি নিয়ে আমরা বিজিবির যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তো সেক্ষেত্রে বিজিবি বলছে যে এই যে অনুপ্রবেশ, সেই অনুপ্রবেশের ঘটনায় কিন্তু বিজিবির পক্ষ থেকে বিএসএফ এর সাথে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে মূলত আসলে বিএসএফ সদস্য কিংবা বিএসএফ এর যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের প্রতিও আসলে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি বিএসএফকে বলা হয়েছে যে পরবর্তীতে যাতে এ ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেদিকেও যাতে করে সতর্ক করে দেওয়া হয় বিএসএফ সদস্যদেরকে, সেটিরও আহ্বান জানানো হয়েছে। এবং পাশাপাশি বিজিবির যারা সংশ্লিষ্টরা রয়েছেন তারা বলছেন যে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান ঠেকাতে বিজিবির যে আভিযানিক কার্যক্রমগুলো রয়েছে, বিশেষ করে টহল দেয়া, পাশাপাশি অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোও কিন্তু আসলে তৎপরতা বাড়ানো হয়েছে। পাশাপাশি যে বিষয়টি আসলে স্থানীয়রা যেটি জানিয়েছেন যে মূলত বিএসএফ 4 থেকে 5 জন বিএসএফ এর সদস্য তারা মূলত হঠাৎ করেই আসলে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে এবং প্রবেশ করে আসলে সেখানের যে কৃষি জমি ছিল সেখানে তারা যে বাঁশের কাঠামোগুলো ছিল কিংবা বাঁশের বেড়াগুলো ছিল সেগুলো ভাঙার কিন্তু তারা চেষ্টা করে এবং পরবর্তীতে আসলে সেখানে স্থানীয় এবং বিজিবি সদস্যদের উপস্থিতিতে তাদেরকে আসলে তাড়িয়ে দেওয়া হয় এবং তখন আসলে বলা যায় অনেকটা স্থানীয়দের বরাত দিয়ে যে বিএসএফ এর যে কয়জন সদস্য এসেছিল তারা মূলত আসলে অনেকটা পালিয়েই আসলে তারা সেখান থেকে গিয়েছে এবং পরবর্তীতে আসলে তখন কিন্তু বিএসএফ এবং বিজিবির যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তাদের সেখানে কিন্তু একটি পতাকা বৈঠক। ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য।